ফাইনালি আমরা কাজা থেকে বেরিয়ে গেছি আমাদের নেক্সট জার্নির উদ্দেশ্যে। কমে চলে এসেছি এখন লাংজা, হচ্ছে লাংজার হোমস্টে। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট, অল্টিটিউড 15,049 ফিট। কমিক থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এখন হিকিমের খুব সামনে, আর 300-400 মিটার বাকি। আমাদের পোস্ট অফিসে চিঠি পাঠানো টোটাল কমপ্লিট। হিকিম থেকে টাবো যাওয়ার পথে রাস্তা ভালোই। ফাইনালি টাবো যাওয়ার পথে লাল লাল বড় বড় আপেল আমরা পেয়ে গেছি। আমরা ফাইনালি চলে এসেছি নাকো ভিলেজ। সামনে গেট আছে, ওয়েলকাম টু নাকো ভিলেজ। গুড মর্নিং ফ্রম কাজা। এখন বাজে হচ্ছে সকাল 9টা, আর আমাদের কিন্তু সব সেট আপ রেডি হয়ে গেছে। এখন বেরোবো, শুধু পেছনের টায়ার একটু হাওয়া দেবো, হাওয়া দিয়ে আমাদের জার্নি স্টার্ট করব। আমাদের জার্নি আছে আজকে 100 কিলোমিটার। তো চলো, 3-4টে দেখার জায়গা আছে, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। সাথে লোসার থেকে যে 5জন দাদা যোগ হয়েছিল, তারা হচ্ছে এরা দিল্লি থেকে। এই দাদারা কিন্তু এখন চলে যাবে হচ্ছে মানালি, আর আমি যাব হচ্ছে সিমলা। তো দাদাদের সেফ জার্নি জানিয়ে দাদাদের টাটা করছি। দাদারা মানালি চলে যাক, আমরা চলে যাবো সিমলা। তো চলো, থ্যাংক ইউ। গাড়িতে হাওয়া দিতে, আর যেখানে পাঞ্চারের রিপেয়ারের দোকানটা আছে তার অপোজিটের ভিউটা হচ্ছে এরকম, পাহাড়ে ইন্ডিয়ার পতাকা আঁকা আছে। এই হচ্ছে ভিউ, আর এই হচ্ছে কে কে চৌধুরী ট্রেডিং অ্যান্ড কো, নাম্বারও দেওয়া আছে। এই হচ্ছে পাঞ্চার রিপেয়ারের দোকান, কাজা ঢোকার মুখেই পড়বে। তো এই হচ্ছে দোকান, পাশে রেস্টুরেন্টও আছে, আর এই কিন্তু পরপর তোমার গ্যারেজ আছে। আর একটা যে গ্যারেজ আছে দীপক ভাইয়া, ওটা আছে কিন্তু হিমালয়ান ক্যাফে কাজা মার্কেটের মধ্যে। তো চলো, আমাদের এখন হাওয়া দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাব আমাদের জার্নির উদ্দেশ্যে। ফাইনালি আমরা কাজা থেকে বেরিয়ে গেছি আমাদের নেক্সট জার্নির উদ্দেশ্যে। কমিক এখান দিয়ে ম্যাপে দেখাচ্ছে 45 মিনিট লাগবে। 11টার আশেপাশে আমরা কমিক ঢুকবো। তো দেখা যাক কত তাড়াতাড়ি ঢোকা যায়। আর কমিক যেতে গিয়ে এরকম ভিউ দেখতে দেখতে কিন্তু আমরা কমিকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সামনে অসাধারণ ভিউ, বাদিক দিয়ে কিন্তু স্পিতি রিভার বয়ে যাচ্ছে। আর আমরা কিন্তু কালকে পাহাড় দিয়ে নিচে নেমেছিলাম, আজকে কিন্তু আবার সেই পাহাড়ের উপরে উঠছি। কমিক হিকিম, তারপর গিয়ে আমরা দেন আবার পাহাড় থেকে নিচে নামবো। চলো দেখা যাক আজকের অ্যাডভেঞ্চারাস ট্রিপের কি আমরা এক্সপিরিয়েন্স করতে পারি এবং তোমাদের শেয়ার করতে পারি। তো এই হচ্ছে পাহাড়ের সেই কার্ভ রাস্তা, যেটা দিয়ে আমরা উপরে উঠবো। পাহাড়ি কুকুর, কাজার থেকে উঠে ডান দিক নিয়ে যেতে হবে হচ্ছে কমিক। আমাদের কিন্তু এখন পুরো পাহাড়ের উপরে উঠতে হবে, কমিক আর হিকিম। তো এই হচ্ছে রাস্তা তো ভালো, কিন্তু কার্ভ টার্নিং নিয়ে এরকম সব উপরের দিকে উঠতে হবে। তো চলো আস্তে আস্তে উপরের দিকে ওঠা যাক। আর রাস্তায় কিন্তু দেখতে পাচ্ছ এখন কেউ নেই, আমরা বাদে। এখন দেখা যাক, পাহাড়ি রাস্তা, এইসব জায়গায় হট করে তো অ্যাভেলেবেল লোক থাকা অসম্ভব। তো দেখা যাক আমরা কাউকে দেখতে পাই নাকি। আর বাদিকে যে পাহাড়ের মধ্যে ছোট ছোট বাড়ি দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু অরিজিনালি বাড়ি, এখানে মানুষ বসবাস করে স্পিতি রিভারের পাশে। তো
অসাধারণ কিন্তু বাদিকের ভিউ। তো ওই দেখো সামনে দিয়ে একটা গাড়ি আসছে, একটা গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে। সামনে কিন্তু একটা মাইলস্টোন দেওয়া আছে, কমিক 21 কিলোমিটার এখান দিয়ে স্ট্রেট। তো চলো আমরা সামনের দিকে আস্তে আস্তে এগোই। আমরা চলে এসেছি এখন লাংজা, হচ্ছে লাংজার হোমস্টে বা বাড়িঘর, এখানে লোকাল যারা আছে তারা থাকে। এটা হচ্ছে পুরো পাহাড়ের উপরে, মানে অনেকটাই উপরে, 13,000 ফিটের উপরে আছে এটা। আর ওখানে কিন্তু লেখা আছে আই লাভ লাংজা। আর এখান থেকে দেখতে পাচ্ছ ওই উপরে ঘুরে ঘুরে রাস্তা উপরে উঠছে, ওখানে কিন্তু কমিক, তার উপরে কিন্তু হিকিম। তো চলো আমরা আমাদের যাত্রা কন্টিনিউ করি। এই হচ্ছে সামনের রাস্তা, এখানে একটা বর্ডার সিকিউরিটি ফোর্সের গাড়ি গেল, তো আমরাও এই রাস্তা দিয়ে উপরে উঠবো। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। এখন বাজে হচ্ছে 11:10, আর আমরা চলে এসেছি কমিক, হাইয়েস্ট ভিলেজ ইন ওয়ার্ল্ড, কানেক্টেড উইথ মোটরেবল রোড ভিলেজ কমিক। পপুলেশন 114, অল্টিটিউড 4,587 মিটার। ডিভিশন হচ্ছে কাজা, হিমাচল প্রদেশ। তো ওখান দিয়ে ভিউ হচ্ছে এরকম। এই নিচের যে রাস্তা, এই নিচের রাস্তা দিয়ে কিন্তু আমরা উপরে আসলাম। আর এখানে কিন্তু মারাত্মক লেভেলে ঠান্ডা আছে এখন, হাত ফাত পুরো জমে যাচ্ছে। হাইয়েস্ট ভিলেজ, এই হচ্ছে আমার গাড়ি, বউ। তো ফাইনালি আর একটা অ্যাচিভমেন্ট কমপ্লিট করলাম, হাইয়েস্ট ভিলেজ। এই হচ্ছে বুদ্ধ স্ট্যাচু পেছনে। তো ওই দেখো সব ইয়াক। তো চলো আমরা এখন এখান দিয়ে বেরিয়ে চলে যাব হচ্ছে হিকিম, হিকিম থেকে দেন টাবো। তো এখানে কিছু ফটো তুলবো, ফটো তুলে আমরা বেরিয়ে যাব সিকিমের উদ্দেশ্যে। তো চলো। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট, অল্টিটিউড 15,049 ফিট। এই হচ্ছে রেস্টুরেন্ট, হিমালয়ান রেক্টার কিচেন। তো এইখানে যারা যারা এসছে সবার কিন্তু স্টিকার লাগিয়ে দিয়ে গেছে। তো আমার তো এখন স্টিকার নেই, তো দেখা যাক এখানে নাম লিখে রেখে দেওয়া যায় নাকি, তো নাম লিখে দিয়ে যাব। তো এই হচ্ছে রেস্টুরেন্টের ভিউ, আর উপরে কিন্তু আমরা গাড়ি লাগিয়েছি। তো নেক্সট আর একটা অ্যাচিভমেন্ট কমপ্লিট হলো, ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট। তো চলো এখান দিয়ে আমরা এখন কফি অর্ডার দেবো, খাবো, তারপর হিকিমের উদ্দেশ্যে রওনা দেবো। চলো। তো ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট, 15,000 ফিট ওপরে, কফি, সেই কফি আর সেই এক্সপিরিয়েন্স। এই কফির দাম কিন্তু নিয়েছে 90 টাকা।
আর দেখিয়ে দিই, আমাদের কিন্তু নাম এখানে লিখে দিয়েছি, দ্য KP03 রাইডার। এখানে দেখো সবার নামই লেখা আছে, প্লাস মাঝখানে আমারটাও লিখে দিয়েছি, দ্য KP03 রাইডার, বেঙ্গলি মোটো ব্লগার, কফি খেয়ে ডাইরেক্ট হিকিম। কমিক থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এখন হিকিমের খুব সামনে, আর 300-400 মিটার বাকি। আর কমিক থেকে বেরোনোর পরে 100 মিটার রাস্তা ভালো পাওয়ার পরে কিন্তু বাঁদিক টার্ন নিতে হবে। আর বাঁদিক টার্ন নিয়ে কিন্তু কোনো রাস্তা নেই, এরকম পাহাড় কাটা, এটা কিন্তু কোনো রাস্তা না, পাহাড় কেটে রেখে দিয়েছে, ইট পাথর ছোট ছোট নুড়ি এইসব পড়ে আছে। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সিকিমের দিকে। সামনের ভিউটা তোমাদের সামনে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে সিকিমে যারা লোকাল বসবাস করে তাদের বাড়িঘর। আর এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে বাঁদিকের ভিউ। তো এই মোড় থেকে ডান দিক টার্ন নিলেই আমরা ঢুকে যাব হিকিম। কমিক থেকে হিকিম মাত্র 3 কিলোমিটার, 3.2 কিলোমিটার, কিন্তু রাস্তা এরকম ফুললি অফ রোড। এইখান দিয়ে ঘুরে ওইখানে যেতে হবে আমাদের। Finally achieve world highest post office. Welcome to হিকিম। এই হচ্ছে পোস্ট অফিস, আর এই হচ্ছে চারিদিকের ভিউ, চারিদিকে শুধু পাহাড়। এখানে একটা নাওয়াং সুভেন শপ, এখানে সব গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে, এখানে বউ। আর এই হচ্ছে চারিদিকের ভিউ, এই হচ্ছে আমার গাড়ি। বিগ অ্যাচিভমেন্ট ইন মাই স্পিতি ভ্যালি ট্রিপ, ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস। তো চলো আমরা এখন এখান দিয়ে পোস্ট অফিস দিয়ে চিঠি পাঠাবো, চিঠি পাঠিয়ে তারপর আবার ভিডিওতে ব্যাক করছি। ফাইনালি আমরা ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস থেকে এই চিঠিগুলো পাঠাচ্ছি। 8 জনের নামে 8টা চিঠি আছে এখানে। এই হচ্ছে পোস্ট অফিস। তো আমরা এখন পোস্ট অফিসের ভেতরে ঢুকবো, ঢুকে তারপর চিঠিগুলো সেন্ড করব। তো চলো দেখা যাক কত কি টাকা নেয় আর কিভাবে সেন্ড করতে হয়। আমরা উপরে উঠে গেছি। ये 8। এখন পোস্ট অফিসের ভেতরে যিনি আছে উনি এই চিঠির গায়ে পোস্ট কার্ড লাগাচ্ছে, লাগিয়ে তারপর সেন্ড করবে। ये पर पीस का प्राइस कितना पड़ेगा भेजने का प्राइस कितना पड़ेगा? 10 रुपये। তো একটা চিঠি পাঠাতে 10 টাকা লাগবে, আমি 8টা চিঠি পাঠাচ্ছি, 80 টাকা মতন লাগবে। চিঠির উপরে পোস্ট কার্ড লাগানোর পরে কিন্তু এরকম স্ট্যাম্প মারবে, স্ট্যাম্প মেরে তারপর পোস্ট করবে। তারপরই আমাদের পোস্ট কার্ড ঠিক জায়গা মতন পৌঁছাবে। আর 15 থেকে 20 দিন লাগবে পোস্ট কার্ড পৌঁছাতে। আর এই পোস্ট অফিস কিন্তু সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। তো আমাদের পুরো রেডি হয়ে গেছে চিঠি, তো এইখানে ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে কিন্তু 15-20 দিন টাইম লাগবে তোমাদের এই চিঠি পৌঁছাতে। তো আমরা এখানে ফেলে দিলাম 1, 2, 3, 4। চলো
আমাদের পোস্ট অফিসে চিঠি পাঠানো টোটাল কমপ্লিট। আর এই পোস্ট অফিস কিন্তু 40 বছরের পুরনো। তো চলো, এটা হচ্ছে সব থেকে বড় অ্যাচিভমেন্ট স্পিতি ভ্যালি ট্রিপে। তো চলো আমরা এখন এখান দিয়ে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে টাবো। চলো আমরা এখন সিকিম থেকে বেরিয়ে যাচ্ছি টাবোর উদ্দেশ্যে। টাবো এখান দিয়ে প্রায় 7 কিলোমিটারের ওপরে। আমাদের টাইম লাগবে হচ্ছে 2 ঘন্টা। আর এখানে কিন্তু খুব হাওয়া চলছে এখন, ঠান্ডাও আছে, হাত পা জমে যাচ্ছে, আর হাওয়া মারাত্মক লেভেলের। তো চলো আমরা এখন বেরিয়ে যাই। এই সোজা আমাদের বাই। ছোট বাচ্চাটা আবার হাই করছে, কি সুন্দর। তো আমরা এখন এখান দিয়ে নেমে যাবো হচ্ছে নিচে। তো চলো, আজকে যে 3টে জায়গা আমরা কভার করলাম, ওয়ার্ল্ড হাইয়েস্ট ভিলেজ, ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট এবং ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস, এটা হচ্ছে আমাদের স্পিতি ট্রিপের সব থেকে মেমোরেবল ডে। এর থেকে ভালো আর কিছু হয় না। নিজের বাইক নিয়ে, বউকে নিয়ে এত দূর রাইড করে এসে এখান দিয়ে সবাইকে চিঠি পাঠাতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আর চিঠি আর এনভেলপ আর একটা আমাদের ফ্রিজে লাগানো যে এরকম একটা স্টিকার নিয়েছি। টোটাল সব মিলিয়ে নিলে হচ্ছে 370 টাকা মতন। চিঠি আর এনভেলপ নিয়েছে মনে হয় কত, 320 ভাগ 8 করলে যা হয় তাই। আর ওটা নিচে 70 টাকা। এখন বেঁচে গেছে দুপুর 1টার উপরে। আমাদের টাবো ঢুকতে ঢুকতে কিন্তু প্রায় 3টে বেজে যাবে। তো এই হচ্ছে সিকিমের পোস্ট অফিস। আর আমরা নিয়ে নিচ্ছি এদিকে ওপরে, সিকিম চলে গেল নিচে বাঁদিকে, আর আমরা নিয়ে নিলাম ডান দিকে। এই ব্যাগের জন্য বহুত প্রবলেম শালা। সিকিম থেকে টাবো যাওয়ার পথে রাস্তা ভালোই, বেশিরভাগটা ভালো। সিকিম থেকে প্রথম বেরোনোর পরে যে পাহাড়ের উপরে উঠতে হবে, ওই যে 2-3 কিলোমিটার রাস্তা, ওটা খুবই অফরোড, এক্সট্রিম অফরোড, মাটি, বালি, পাথর, আর পুরো একদম খাড়া। ওই 3 কিলোমিটার পর চলে আসবে হচ্ছে আমরা এরকম যে রাস্তা দিয়ে যাচ্ছি, এরকম রাস্তা। আর এই রাস্তা দিয়ে আমাদের এখন টাবো যেতে হবে। তো চলো আগে আমাদের রাইডটা কমপ্লিট করি, তারপর আবার ভিডিওতে ব্যাক করছি। সামনে এরকম সিনারি দেখতে দেখতে কিন্তু আমরা টাবোর উদ্দেশ্যে রওনা দিচ্ছি।
একদম কাজাতে নামার সময় আমাদের সামনে একটা আর্মির গাড়ি আছে, তো দেখতে পাচ্ছ সাইড দিয়ে দিল। এইখানে যে স্যাররা ছিল হাত দেখালো, ছবি ফবি তুললো, ভিডিও করলো। তো এগুলোই হচ্ছে বড় পাওনা। ধরো, ধরো, ধরো। আমরা চলে এসেছি আবার কাজা। আর্মি গাড়িটা বেরিয়ে গেল সোজা রোসারের দিকে। আর কাজা থেকেও, আর এই কাজা থেকেই আমরা টাবোর উদ্দেশ্যে যাব। তো চলো রাইডটা কন্টিনিউ করা যাক। আমরা আছি এখন টাবোর 17 কিলোমিটার আগে এরকম একটা লোকেশনে দাঁড়িয়েছি। এটা হচ্ছে মানে ব্রিজ, স্পিতি নদীর নিচ দিয়ে বয়ে যাচ্ছে। ব্রিজটা কিন্তু ঝুলন্ত, মানে কাঠ ফাট দিয়ে, নিচে কাঠ দিয়ে আর দড়ি দিয়ে সাইড দিয়ে ব্রিজটা বানিয়েছে। ব্রিজটা কিন্তু দুলছে, দুটো ছেলে মেয়ে দাঁড়িয়েছে, ব্রিজটা এদিক ওদিক দুলছে। আর উপরে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, রাস্তা তো না, রাস্তা নেই, সরু একটা রাস্তা। এখানে যারা লোকাল থাকে তারাই বানিয়ে রেখেছে। আর উপরে যে দেখতে পাচ্ছ, উপরে হচ্ছে মানে গ্রাম। এই ব্রিজটাই হচ্ছে মানে গ্রামে যাওয়ার রাস্তা। এই ব্রিজ দিয়ে পার করে এরকম ঘুরতে ঘুরতে লোকাল লোক উপরে যায়। এই হচ্ছে সামনের ভিউ। আর আমরা কিন্তু এই রাস্তা দিয়ে যাব হচ্ছে নিচের দিকে। তো এই হচ্ছে এখানের ভিউ। এখানে কি কেপি ধাবা লেখা আছে। তো একটা অসাধারণ ভিউ দেখে এখানে দাঁড়ালাম। এই পেছনের রাস্তা দিয়ে আমরা আসলাম। তো অসামান্য ভিউ। চলো আমরা আমাদের জার্নির উদ্দেশ্যে রওনা দিই টাবো। পথে রাস্তায় এরকম একটা ভিউ দেখলাম আর ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করাটা অবশ্যই দরকার। সামনে দেখো পুরো আপেলের গাছ, মানে পুরো ওই বাগানটাই হচ্ছে আপেলের। ফ্রুট এজেন্সি বলে এখানে ভিকি নাম্বার দেওয়া আছে। এই হচ্ছে পুরো আপেল দেখতে পাচ্ছ, পুরো লাল একদম, পুরো গাছটায় ভর্তি আপেল। আর এই সাইডটাই কিন্তু পুরো আপেল, এখানেও পুরো আপেল, পুরো বড় বড় লাল আপেল। এই পুরো এলাকাটাই, মানে এই পুরো জায়গাটাই পুরো আপেলের গাছে ভর্তি। এটা হচ্ছে টাবো থেকে 8 কিলোমিটার আগে। ভাবছিলাম যে একটা আপেল ছিঁড়বো বা হাত দিয়ে ভিডিও করব, কিন্তু এটা তো সম্ভব না, এখানে গার্ডওয়াল করা আছে পুরো। টাবো যাওয়ার পথে লাল লাল বড় বড় আপেল আমরা পেয়ে গেছি। এই বাগান থেকে আমরা পেলাম বলতে এই কাকারই আপেল বাগান, কাকা আপেল কুড়াচ্ছে ভেতরে, এই কাকাই দিল ডেকে 7-8টা আপেল। আমরা এখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম,
তো উনি ভেতর দিয়ে বাইরে এসে আপেলগুলো দিল। মোটামুটি 8 থেকে 9টা আপেল হবে। দেখতে পাচ্ছ কি সাইজ, পুরো লাল। আমার হাতে 4-5টা, বউয়ের হাতে 2-3টে। তো উনি ডেকে হট করেই দিল। আমরা জানতাম না যে ভেতরে কেউ আদৌ আছে কি নেই। সামনে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, দেখতে পাচ্ছ। আমরা এখন চলে এসেছি টাবর মনেস্ট্রি। এই হচ্ছে ওল্ড মনেস্ট্রি, নিউ মনেস্ট্রি। আর এইখানে হচ্ছে আমার বাইক দাঁড় করানো। এখানে সব দোকান ফোকান আছে। আর এই সামনে আরো বাইকাররা এসেছিল। এই রাস্তা দিয়ে কিন্তু আমরা ভেতরে ঢুকলাম। চারিদিকে পাহাড়, আর এখানে পুরো আপেলের বিজনেস। পেটি পেটি নিয়ে যাচ্ছে আপেল। চলো এখন মনেস্ট্রির ভেতরে গিয়ে দেখি, তারপর আবার ভিডিওতে ব্যাক করছি। আমরা এখন এন্টার করছি টাবো মনেস্ট্রি। এই ভেতরে ঢুকে গেলাম। এই হচ্ছে টাবো মনেস্ট্রির ভিউ। বসার জায়গা করা আছে এই সাইডে। এইখানে হচ্ছে জুতো খুলে ভেতরে ঢুকতে হবে। এখানে মাটির ঘর করা আছে। বার্ডস অফ স্পিতি। টাবো মনেস্ট্রির আগে এরকম একটা ছোট রেস্টুরেন্ট স্টোর মতন আছে। এখানে আমরা মোমো আর ব্রেড অমলেট খেলাম। খেয়ে দিয়ে এখন যাবো হচ্ছে গিউ ভিলেজ, যেখানে মমি রাখা আছে ওখানে। তো এখানে নিলে হচ্ছে 190 টাকা। আর এইদিকেই কিন্তু হচ্ছে মনেস্ট্রি। তো চলো আমরা এখন রেডি। আর এখন কিন্তু খুব হাওয়া ছাড়ছে। দেখা যাক যত তাড়াতাড়ি সম্ভব আমরা পৌঁছাবো। আর সামনে কিন্তু ভারতের ইন্ডিয়ার পতাকা সসম্মানে উঠছে। তো চলো আমাদের রাইড শুরু করা যাক। টাবো থেকে আমাদের যাত্রা শুরু করলাম গুয়ে মামি স্তূপা ওখানের উদ্দেশ্যে। এখানে ইন্ডিয়ার পতাকা উঠছে। তো আমরা এখন টাবো থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন টাবো থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে আমাদের সোজা গিয়ে ডান দিক নিতে হবে। এখানে কিন্তু টাবোর স্কুল, তারপর রেস্টুরেন্ট, মনেস্ট্রি এই জায়গাতেই সব আছে। এইখান থেকে নিয়ে নিতে হবে ডান দিক। এরকম প্রিয় রামপুর সিমলা এখান থেকে 366 কিলোমিটার। তো চলো আমি আমাদের গুয়ে ভিলেজের দিকে আস্তে আস্তে বেরোতে থাকি। গুয়ে যে ভিলেজ, যে মামি স্তূপা, ওটা কিন্তু 6টার মধ্যে বন্ধ হয়ে যাবে। তার আগে আমাদের এন্টার করতে হবে। এখন বাজে হচ্ছে 5টার কাছাকাছি। দেখা যাক তার আগে আমরা এন্টার করতে পারি কিনা। আমি খবর নিয়ে যা পেলাম রাস্তা খুবই ভালো, রাস্তা এরকমই। তো রাস্তার কোনো অসুবিধা নেই। আশা করছি 6টার আগে পৌঁছে যাবো। এই হচ্ছে টাবর গেট। আমরা টাবো পার করে ফেললাম। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাবো গিয়ে। আমরা যে এত খাটনি করে গিয়ে মনেস্ট্রি গেলাম, সেরকম অন্ধকারে সেরকম কিছু দেখতে পেলাম না। কারণ ওখানে 7 টাকা নিলে যদিও, বললে যাও দরজা খোলা আছে। যে স্তূপাটা ছিল ওটা কোথায় ছিল, যিনি বললো তাকে বললাম আসতে, কিন্তু আসলো না। উনি আসলে তাহলে দেখাতে পারতো যে এইখানে আছে। আর আমরা তো আর জানি না যে কোথায় রাখা আছে। সিঁড়ি দিয়ে উপরে উঠতে হতো। 5টার সময় আমরা ছিলাম হচ্ছে টাবোতে। টাবো থেকে গিয়ে তাও 34 কিলোমিটার। তাও অনেক ট্রেনে গাড়ি চালিয়ে 6টার মধ্যে আসার চেষ্টা করেছি। 6টার মধ্যে ঢুকেও গেছিলাম, তোমাদের সেটা শেয়ারও করলাম। তো আমার ভাগ্য খারাপ যে স্তূপাটা তোমাদের দেখাতে পারলাম না, মমিটা। তো চলো আবার নেক্সট বার কোনোদিন হবে ঠিকই। চেষ্টা তো আমি করেছি দেখানোর। তারপর
ওখান থেকে বেরিয়ে এখন নাকোতে আমার হোমস্টে আছে। সন্ধে হয়ে গেছে, সামনে দেখতে পাচ্ছ পুরো অন্ধকার পাহাড়ি রাস্তা। আমরা মোটামুটি গিয়ে মনস্টে থেকে গেট পর্যন্ত আসলাম, গেট থেকে নিয়ে বাদিক নিলাম, বাদিক নিয়ে এখন আমাদের নাকো যেতে লাগবে প্রায় 50 মিনিট মতন, মানে 7টা সাড়ে 7টা দেখাচ্ছে। তো এই পাহাড়ি রাস্তায় অন্ধকার, তার মধ্যে আমরা রাইড করছি। আমার দুটো লাইট জ্বালানো আছে। যদিও বা ওটা না দেখাতে পারি, তবুও আমরা যে এত খাটনি করে এই পর্যন্ত এসছি, এইরকম ভাবে গাড়ি চালাতে পারছি, ভগবানের দয়া আছে যে আমরা এরকম ভাবে সবকিছু কমপ্লিট করতে পারছি। তো চলো আগে এগোতে থাকি, তারপর নাটোতে গিয়ে হোমস্টে নিয়ে তারপর আবার ভিডিওতে ব্যাক করছি। মোটামুটি গির মনস্ট্রি থেকে 15 কিলোমিটার পুরো অন্ধকার রাস্তা, সামনে কিছু দেখা যাচ্ছে না, দুটো লাইট জ্বালিয়ে সেরকম কিছু দেখা যাচ্ছে না। তো এই রাস্তা দিয়ে এখন রাইড করে আসলাম, তারপর এসে এরকম একটা সুন্দর ঝা চকচকে রাস্তা আমরা পেয়ে গেছি। আর এখানে লেখা আছে ওয়েলকাম টু স্পিতি ভ্যালি। বিহারের রাস্তা, বর্ডার সিকিউরিটি ফুটের রাস্তা, ওয়েলকাম টু স্পিতি ভ্যালি লেখা আছে। তো এখন যে রাস্তায় আমাদের রাইড করতে হবে দেখতেই পাচ্ছ, 69 কিলোমিটার। এটা হচ্ছে NH505। রাস্তা কিন্তু চওড়া খুবই ভালো, যেহেতু বিহারের রাস্তার জন্য। তো চলো আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে যাই, তারপর আবার ভিডিওতে ব্যাক করবো। আমরা ফাইনালি চলে এসেছি নাকো ভিলেজ। সামনে গেট আছে ওয়েলকাম টু নাকো ভিলেজ। এখন বাজে হচ্ছে 7টা 47। আর আমরা গিউ মনস্ট্রি থেকে প্রায় 30 কিলোমিটারের উপরে রাইড করে চলে আসলাম নাকো ভিলেজ। রাস্তায় সেরকম কোনো অসুবিধা হয়নি, রাস্তা খুবই ভালো ছিল, একটু চড়াই ছিল, তাই বর্ডার সিকিউরিটি ফোর্সের রাস্তা চওড়া ছিল, খুব ভালো ছিল। অন্ধকারেও সেরকম কোনো প্রবলেম হয়নি, যেটা গিয়ে ভিলেজে হয়েছে। তো চলো এখন আমাদের যেখানে হোমস্টে সেখানে আমরা যাচ্ছি। হোমস্টে 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 হ্যাঁ দেই হ্যাঁ नहीं ये दूर है ना। प्राइस कितना है? प्राइस प्राइस नॉर्मली होगा, बहुत मिनिमम लगा देगा आपको। एक बार देख लो ना रूम, अब अच्छे लगे ना, व्यू भी अच्छा है। नॉर्मली আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টে এরকম এক গামলা মাংস তৈরি করে দিয়েছে, এরকম গরম গরম তৈরি করে দিল। এখানে ভাত, রুটি, পেঁয়াজ। তো এখন বাজে রাত্রি 10টা, এখানে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, বহুত ঠান্ডা। তো এখন আমরা তাড়াতাড়ি খাবো, খেয়ে দিয়ে চলে যাবো হোটেলে। চলো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার হোটেলে রুমে গিয়ে ভিডিও। রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা রুমে চলে এসেছি। তো এই হচ্ছে রুম, 800 টাকা ভাড়া নিয়েছে, একদম নাকো ভিলেজের সামনেই দালমা হোমস্টে। নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আর আমরা যে টাবো থেকে আপেল নিয়ে এসেছিলাম আপেল বাগানের, এই হচ্ছে আপেল, ধুয়ে নিয়েছি, এখন খাবো। দেখা যাক বাগানের আপেল ডাইরেক্ট খেতে কেমন লাগে। সেই মিষ্টি, সেই মিষ্টি, মনে হয় টাটকা আপেল একদম। আমরা যে আপেল খাই ওই আপেল মনে হয় আমার ডুপ্লিকেট, চিনির মতন মিষ্টি আপেল। আপেল খেতে হলে এই
অরিজিনাল আপেল খেতে হবে। তো আমরা তো অরিজিনাল আপেল আর পাবো না, তো লাইফে ফার্স্ট এরকম আপেল বাগান থেকে আপেল নিয়ে ফার্স্ট এক্সপিরিয়েন্স করলাম, খুব ভালো। তো চলো এখন আমরা আপেল খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো কালকে নেক্সট ডেস্টিনেশনের জন্য। টাটা, গুড নাইট, সুইট ড্রিম।